আপবিট সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ এই ছোট্ট ভিডিওতে দেখাবো এক্সেল সফটওয়্যার দিয়ে কিভাবে এইচআরএ ডিক্লারেশন ফর্ম তৈরি করবেন। চলুন শুরু করি। প্রথমে ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে ফাইলটি ডাউনলোড করে নিন। ফাইলটির পাসওয়ার্ড ভিডিও শেষে পাবেন। এবারে ফাইলটি ডবল ক্লিক করে ওপেন করে নিন। এই হলো আমাদের সফটওয়্যার। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। প্রথমে এইচআরএ ডিক্লারেশন, তার নিচে হেলথ ডিক্লারেশন, তার নিচে ব্ল্যাঙ্ক ফর্ম এবং শেষে ক্লোজ। আপনি আপনার পছন্দমতো অপশন বেছে নিতে পারেন। আজ যেহেতু এইচআরএ ডিক্লারেশন কিভাবে করবেন সেটা দেখাবো, তাই আমি এইচআরএ ডিক্লারেশন অপশনে ক্লিক করছি। এখানে সমস্ত সবুজ ঘরগুলো আপনার প্রয়োজন মতো পূরণ করে নেবেন। এখানে যে মাসের জন্য এইচআরএ ডিক্লারেশন দেবেন সেই মাসটি ড্রপডাউন থেকে সিলেক্ট করুন। এবারে ড্রপডাউন থেকে সাল সিলেক্ট করুন। এখানে যিনি ডিক্লারেশন দেবেন তার নাম বা নিজের নাম লিখুন। এবারে এখানে ডেসিগনেশন লিখুন। এবারে এখানে আপনার অফিস বা স্কুলের নাম লিখুন। ড্রপডাউন থেকে জেন্ডার সিলেক্ট করুন। এবারে ড্রপডাউন থেকে ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করুন। এখানে বর্তমান স্যালারি পে লিখুন। এবারে এখানে যে এইচআরএ পান সেটি লিখুন। যদি স্বাস্থ্য সাথী কার্ড বেঁচে থাকেন তাহলে এখানে ইয়েস করুন, তা না হলে নো সিলেক্ট করুন। আপনি যদি স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে থাকেন তাহলে ইয়েস, তা না হলে নো সিলেক্ট করুন। আপনি যদি স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে থাকেন তাহলে তার নাম্বারটি এখানে লিখুন, তা না হলে ফাঁকা রাখুন। আপনি যদি অবিবাহিত হন তাহলে বাকি ঘরগুলো ফাঁকা রাখুন। যদি আপনি বিবাহিত হন এবং আপনার স্বামী বা স্ত্রী যদি সরকারি চাকরি করেন তাহলে এখানে ড্রপডাউন থেকে ইন সার্ভিস সিলেক্ট করুন। যদি সরকারি চাকরি না করেন তাহলে নট ইন সার্ভিস সিলেক্ট করুন। বাকিদের ক্ষেত্রে ফাঁকা রাখুন। আমি ইন সার্ভিস সিলেক্ট করলাম। যদি আগের অপশনে নট ইন সার্ভিস সিলেক্ট করেন তাহলে বাকি ঘরগুলো ফাঁকা রাখুন। আমি যেহেতু ইন সার্ভিস সিলেক্ট করেছি তাই বাকি ঘরগুলো পূরণ করে দেখাচ্ছি। এবারে এখানে আপনার স্বামী বা স্ত্রীর নাম লিখুন। এবারে এখানে স্বামী বা স্ত্রীর ডেসিগনেশন লিখুন। এবারে এখানে স্বামী বা স্ত্রীর অফিসের বা স্কুলের নাম লিখুন। এবারে এখানে স্বামী বা স্ত্রীর অফিসের বা স্কুলের ঠিকানা লিখুন। এখানে স্বামী বা স্ত্রীর বর্তমান স্যালারি পে লিখুন। এবারে এখানে স্বামী বা স্ত্রীর যে এইচআরএ পান সেটি লিখুন।
স্বামী বা স্ত্রীর যদি সরকারি ঘর পান তাহলে এখানে ড্রপডাউন থেকে ইয়েস, তা না হলে নো সিলেক্ট করুন। স্বামী বা স্ত্রীর যদি পশ্চিমবঙ্গ সরকারের হেলথ স্কিম পান তাহলে এখানে ড্রপডাউন থেকে ইয়েস, তা না হলে নো সিলেক্ট করুন। স্বামী বা স্ত্রীর যদি স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে থাকেন তাহলে এখানে ড্রপডাউন থেকে ইয়েস, তা না হলে নো সিলেক্ট করুন। সমস্ত ঘরগুলো পূরণ করা হয়ে গেলে প্রিভিউ ফর্ম বাটনে ক্লিক করুন। আপনার পূরণ করা ফর্মটি এখানে দেখতে পাবেন। ডান দিকে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখানে প্রিন্ট প্রিভিউতে ক্লিক করলে ফর্মটি দেখতে পারবেন। ফিরে আসতে ক্লোজে ক্লিক করুন। সেভ অ্যাজ পিডিএফে বাটনে ক্লিক করলে প্রথমে আপনার কম্পিউটারের ডি ড্রাইভে ডিক্লারেশন ফর্ম নামে একটি ফোল্ডার তৈরি হবে এবং সেখানে পিডিএফ ফাইলটি সেভ হবে। প্রিন্ট বাটনে ক্লিক করলে প্রথমে আপনার কম্পিউটারের ডি ড্রাইভে ডিক্লারেশন ফর্ম নামে একটি ফোল্ডার তৈরি হবে এবং সেখানে পিডিএফ ফাইলটি সেভ হবে ও প্রিন্ট হবে। এন্ট্রি ফর্মে যেতে ক্লোজ বাটনে ক্লিক করুন এবং আমাদের মেইন পেজে যাওয়ার জন্য ব্যাক টু হোম বাটনে ক্লিক করুন।